কোতোয়ালি থানাধীন গোয়ালখান্দি এলাকা হইতে আমরা অদ্য আপনার 19/3/2025 তারিখে রাত্রি অনুমান 2:30 ঘটিকার সময় আমরা সংবাদ পাই যে মৃত ব্যক্তিদের নামের যে লোকগুলো মারা গেছে তাদের সিম সংগ্রহ করে এবং সিম সংগ্রহ করে আপনার এই বিভিন্ন লোকের কাছে প্রতারণা করে। এর পরিপ্রেক্ষিতে আমরা ওই আমাদের অফিসার ফোর্স আমরা অভিযান পরিচালনা করে আমরা প্রিন্স নামে এক ব্যক্তিকে আটক করি। সেই প্রিন্স নামে এক ব্যক্তির কাছে আটক করার পরে সে ঘটনার ব্যাপারে স্বীকার করে এবং সে আরও জানায় যে সে সাথে আরও 2 জন প্রতারক চক্র জড়িত আছে। প্রতারক চক্র 2 জনের তাদেরকে গ্রেপ্তার করার পরে প্রিন্স নামে যে মূল হোতা তার কাছ থেকে তার অফিসে আমরা অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে আপনার বিভিন্ন সিম, তারপর ল্যাপটপ, তারপরে মোবাইল, তারপরে সিম তৈরি করার বিভিন্ন সরঞ্জাম আমরা উদ্ধার করার পর তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে যেমন গ্রামের যারা প্রতারক গরিব অসহায় মানুষ যারা অসহায় থাকে তাদের নাম ঠিকানা সংগ্রহ করে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। নাম ঠিকানা সংগ্রহ করে দীর্ঘদিন যে সিমগুলো বন্ধ থাকে ওই সিমগুলা এরা নাম ঠিকানা সংগ্রহ করে আপনার বিভিন্ন অফিস থেকে তাদের এই চক্র এইগুলা এই নাম সংগ্রহ করার পরে তাদের সিমগুলো নিয়ে আসার পরে ওই সিমগুলা নতুন করে আবার এরা প্রিন্ট করার পর এগুলা মানুষকে বিক্রি করার পরে যেমন এভাবে বলা যায় যে একটা সিম দিয়ে বিভিন্ন অ্যাড দিচ্ছে, আপনার অনলাইন মোবাইল ফেসবুকে অ্যাড দিতেছে ইমুক পণ্য বিক্রি করা হবে। এই কিছুদিন পরে ওই পণ্যটা আপনার যেমন সাপ্লাই দেওয়ার পরে তারপরে দেখা যায় সিম আর বন্ধ পাওয়া যায় না। এই কারণে সিমগুলো দেখা যায় ওই সিমের ব্যক্তির নাম তো মারা গেছে এবং ওই লোকের কোনো টেস্ট পাওয়া যাচ্ছে না। তাই এখন এই ব্যাপারে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তারা ব্যাপক আপনার এই ঘটনার সাথে জড়িত আছে এবং এটাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাথে এই ঘটনার সাথে তারা আপনার লোকজন আছে জড়িত আছে। তা আমরা তাদেরকে 3 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে টেলিযোগাযোগ একটা মামলা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এরা লক্ষ লক্ষ টাকা এই ইনকাম করছে এইভাবে দীর্ঘদিন ধরে এবং এই দীর্ঘদিন ধরে ইনকাম করার পরে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের আমরা এই আপনার সিআইডির অনুমতি নিয়ে পরবর্তীতে আমরা তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা হবে। তো এখন একটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার দেখা যাচ্ছে এই যে আমরা যে সিমগুলা কিনতেছি এবং কোন জায়গাতে রাস্তাঘাটে সিম মানুষ ব্যবহার করতেছে এগুলো আমরা সচেতন হইতে হবে। সিমগুলো রাস্তাঘাটে কেনা যাবে না। যেমন আবার বিভিন্ন অনলাইনে বিভিন্ন আপনার এই যে আপনার ইয়েগুলো দিচ্ছে অ্যাডগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। মানে প্রতিদিনই আমাদের কাছে এই বিষয়গুলো আমাদের অভিযোগ করে আসছিল এই ভুয়া সিম দিয়ে মানুষকে প্রতারণা করতেছে। এই সূত্র ধরে আমরা অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আরও দেখা যাচ্ছে লম্বা অনেক হাত আছে, অনেক বড় বড় চক্রটার সাথে জড়িত আছে। তো আমরা ইনশাল্লাহ আশা করি আপনার ওই চক্রগুলোকে আমরা উদ্ধার করব এবং উদ্ধার করে আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ।